ছোট বড় গর্ত আর খানাখন্দে বেহাল অবস্থা নারায়ণগঞ্জের হাজীগঞ্জ আইটি স্কুল সড়কের প্রায় ৫০০ মিটার রাস্তা। এতে করে চরম বিপাকে পড়েছেন এই সড়কে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রী ও গাড়ি চালকরা। গাড়িতে পথ পাড়ি দেওয়া তো দূরের কথা, পায়ে হেঁটে পাড়ি দেওয়া যেন দুষ্কর হয়ে পড়েছে। সময়মতো হাসপাতালে নিয়ে যাওয়া যায় না মুমূর্ষু রোগীদের। সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। তবুও চলাচলকারীদের দুর্ভোগ কমাতে এগিয়ে আসছে না সড়ক ও জনপথ বিভাগ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সরজমিনে গিয়ে দেখা যায় সড়কটির একপাশে নবীগঞ্জ ফেরিঘাট ও গুদারাঘাট সহ নারায়ণগঞ্জের ঐতিহ্য বহনকারী হাজীগঞ্জ দুর্গ অবস্থিত। অপর পাশে সরকারি হাঁস প্রযোজন কেন্দ্র ও সরকারি আইটি স্কুল অবস্থিত। এছাড়া বেশ কয়েকটি গার্মেন্টস ফ্যাক্টরিও রয়েছে। এই সড়কটি ভাঙা থাকায় ফেরিঘাটে যাওয়া গাড়িগুলোকে সমস্যায় পড়তে হয়, যার ফলে এই সড়কটি দিয়ে ফেরিঘাটে চলাচলকারী গাড়ির সংখ্যা কমে গিয়েছে, যার কারণে সরকার হারাচ্ছে রাজস্ব। গাড়ি চালকরা বলেন, এই রাস্তা অনেকদিন ধরে পড়ে রয়েছে এইভাবে ভাঙ্গা, কিন্তু কাজ তো করে না কিন্তু এই টাকাটি কই যায়? সরকারি প্রজেক্ট দুনিয়ার টাকা আসে, কিন্তু এই কাজটা তো হয় না। অনেক সমস্যা হয়, গাড়ি পল্টি খেয়ে পড়ে জায়গা, গাড়ি পল্টি খেয়ে পড়ে গেলে মনে করেন মানুষ ক্ষতি হয়, হাত পা ভাঙ্গা যায়। রাস্তার জন্য তো আমরা কি করে চলবো? মালিকরা তো আমাকে তো এত দামি গাড়ি কিনে রাস্তার তলামলা গাড়ির চেজিমুতি জায়গা পাতিমুতি ভাঙ্গা জায়গা, রাস্তাঘাট ঠিক করে না, টিয়া তো নিয়ে নিছে আগুই। এই যাতায়াত করতে সমস্যা, চলাচল করতে সমস্যা, একটা রোগী লয়ে গেলে খুব কষ্ট জায়গা। রাস্তাটা কাজ করে দিলে আমাকে সবার জন্য উপকার হবে, সবার জন্য ভালো। এই রাস্তাটা ভাঙ্গা থাকার কারণে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আজকে প্রায় অনেক দিন ধরে এই রুটটার মধ্যে চলাফেরা করি। এই রুটটার মধ্যে চলাফেরা করার কারণে আমাদের সবচেয়ে বড় সমস্যা যাত্রীদের দুর্ভোগ হয়। তারপরে আমাদের যে গাড়ি মনে করেন কয়েকদিন পরে পরে গাড়ির মধ্যে বড় ধরনের সমস্যা হয়, যেইগুলা মনে করেন আমরা ঘরে টাকা পয়সা নিয়ে যাওয়াটাই অনেক সময় কষ্ট হয়ে যায়। গাড়ি কাজ করতে করতে মানে শারীরিক যে অবস্থা এই জায়গাতে চলাফেরা করানোর কারণে শরীর পর্যন্ত অনেক সময় ব্যথা হয়ে যায়। এখন যে দায়িত্বে আছেন উনি যদি এই রাস্তাটার দিকে ভালোভাবে দৃষ্টি দেন, আমাদের জন্য সবার জন্য এটা মঙ্গল হয়। যে আমাকে এই রাস্তাটা দীর্ঘদিন যাবত আমরা জনগণ কষ্ট করতেছি, আমরা গাড়ির ড্রাইভাররা কষ্ট করতেছি, অনেকেই কষ্ট করতেছি। অনেক সময় রুগী নিয়ে যাওয়া যায় না, এই রাস্তা দিয়া ডেলিভারি রুগী নিয়ে যাওয়া যায় না, আমরা খুব কষ্ট আছে এই জায়গায়। জানা গেছে কয়েক মাস পূর্বে এই সড়কটির এক পাশ খনন করে মাটির নিচ দিয়ে টানা হয়েছে বিদ্যুতের তার ও গ্যাস লাইন। সামান্য বৃষ্টি হলেই সড়কটি যেন খালে রূপান্তর হয়ে যায়, যার ফলে দুর্ঘটনার শিকার হচ্ছেন অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল সহ বিভিন্ন গণপরিবহন ব্যবহারকারী সাধারণ যাত্রীরা বলেন, এই রাস্তাটা ভাঙার কারণে ভাইয়া রাস্তায় আসা যাওয়া করতে অসুবিধা হয়, মাঝে মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যদি রাস্তাটা উন্নত হয় তা আমাদের জন্য উপকার, জনগণের জন্য উপকার। আইতে যেতে সমস্যা হয়, যাচ্ছে লাগা মাথা ঘুরা, শরীর কাঁপে। রোগী নিয়ে যাইতে হলে তো বিড়ম্বনায় পড়তো, এটা তো সবাই সচক্ষে দেখতেই আছে। আর আমরা যে কতটা কষ্ট করি রাস্তায় চলাচল করতে গিয়া, এই রাস্তাটা ভাঙা থাকার কারণে অনেক সময় একটা ডেলিভারি রোগীর মারাত্মক ক্ষতি হয়ে যায়। আর সাধারণ অন্যান্য রোগী তো এটা তো আছেই, কারণ সামনে আমাদের ৩০০ শয্যা যে হসপিটালটা, এখানে সচরাচর প্রতিদিনই রোগী যাতায়াত করে এই রাস্তা দিয়া। যে রাস্তাটা ভাঙা থাকার কারণে এখানে ছিনতাই হয়, যাওয়া আসা সমস্যা হয়, গাড়ি সবসময়ের জন্য ভিড় হয়, আটকা পড়ে, অ্যাক্সিডেন্ট হবার ধরে। আর এমনিতে তো চলাচল অবস্থা খুব খারাপ, বৃষ্টি নাই তারপরে তো দেখতেছেন কি অবস্থা। বৃষ্টি হলে তো আর অবস্থা খারাপ, গাড়ি যাওয়া যায় না। তো এই জায়গায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়, অটো পল্টি খায় পুরো থাকে। সাধারণভাবে হাইটে যাওয়াটা তো মুশকিল, গাড়ি চালা যাওয়া তো এই রাস্তা খুব খারাপ। খুবই প্রবলেম ভাঙার জন্য, বাচ্চা নিয়ে আসতে খুব রিস্ক হয়। আর রাস্তাটা যদি ভালো হয় তাহলে বাচ্চাদের নিয়ে আসতে যাতায়াত করতে সুবিধা হবে, আবার বয়স্ক মানুষদেরও চলাফেরা করতে খুব প্রবলেম। তো এটা রিসেন্টলি তো এটার কাজ সম্পূর্ণ করতে করলে খুব ভালো হবে। সরজমিনে গিয়ে আরো জানা যায় সড়কটির বেহাল অবস্থার কারণে জরুরি ভিত্তিতে মুমূর্ষু রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। এছাড়া ভাঙা রাস্তার কারণে ঘন্টার পর ঘন্টা লেগে থাকে জ্যাম, যার ফলে সাধারণ মানুষের মূল্যবান কর্মঘণ্টার অধিকাংশ সময় এখানেই ব্যয় হচ্ছে। অথচ জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের অভাবে পরিস্থিতি ভয়াবহ আকারে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে সংস্কারহীন থাকায় সড়কটি যেন এক মৃত্যুকূপে পরিণত হয়েছে। এছাড়া সড়কটির বেহাল দশার কারণে দুর্ঘটনার সংখ্যা নিয়েই যাত্রীদের এই সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। অনেক সময় যাত্রীরা অটোরিকশা থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে জানিয়েছেন অনেকে। দুর্ঘটনা এড়াতে গণপরিবহনগুলোকে চলতে হচ্ছে একে বেঁকে হেলে দুলে, যা চালক ও যাত্রীদের জন্য অস্বস্তিকর। রোগী নিয়ে এই সড়ক দিয়ে চলাচল করা অনেকটাই অসম্ভব। এই বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বলেন, এটা হলো গিয়া সিটি কর্পোরেশন এই কাজটা করে। হ্যাঁ, আচ্ছা, এটা জেলা উন্নয়ন মিটিং এ আলোচনা হয়েছে, ওনারা টেন্ডার করছে। এই কাজটা হবে, এখন ওনারা এটা ভালো বলতে পারবে। তবে এটা জেলা উন্নয়ন মিটিং এ আলোচনা হয়েছে, এটা সিটি কর্পোরেশন দেখাশোনা করে। এই বিষয়ে জানার জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।